লেগে গেছে। দেখো আজকে তো আমি তাড়াতাড়ি স্নান করেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সব কিছু আমি আজকে তাড়াতাড়ি করেছি। 1 সেকেন্ড আমার লাইটটা জ্বেলে নিই। তো হ্যাঁ সব এই দেখো ঘড়িতে কটা বাজে, আমি এখনো ফ্রেশ হইনি, জামা কাপড় ছাড়িনি, কিচ্ছু না, আমি স্টিল এইভাবেই আছি। বড় কাজ আছে, মা বললো আমিও খানিকটা যাবো, তোকেও এগিয়ে দেবো। তো সেই মতো রেডি হয়ে নিলাম, হাতে টাকা বার করে নিয়েছি যে একেবারে বার করে নিই, ব্যাগটা নিয়ে ভিডিওর বাটনটাই অন করিনি। এই নিয়ে 3 বার মনে হয় হলো, একই জিনিস 2-3 বার ধরে আমাকে শ্যুট করতে হচ্ছে, মাথা কাজ করছে না, তাড়াতাড়ি করবো বলেছি না ওই জন্য। তো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8টা 5। তো হ্যাঁ আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে আমার কিছু কাজও করা হয়ে গেছে। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজ আমি একটা জানো তো মানে টার্গেট বলতে পারো বা মিশন বলতে পারো, সেটা করেছি। কেন? কারণ প্রতিদিন আমার অফিস যেতে ওই দৌড়াতেই হয়, আলটিমেট শেষ পর্যন্ত আমি দৌড়বই। আমি যতই যাই করি না কেন, বসে শুয়ে হেলে দুলে নড়ে চড়ে আমার দেরি হয়ই হয়। তো আজকে ওই জন্য প্ল্যান করেছি আমি সব তাড়াতাড়ি করবো, টাইমলি করবো, ঘড়ি দেখে করবো, আর অফিসটা আজকে দৌড়ে দৌড়ে যাবো না, শান্তভাবে যাবো। এইটা টার্গেট আছে, দেখা যাক কতটা কি করতে পারি। কাজ শুরু তো করে দিয়েছি সকাল থেকে যেটুকুন করার, এবার টাইমলি শেষ করতে পারি কিনা। মেনলি আজকে স্নানে আগে যাব, কারণ আমার এত কটা কাজ থাকে, না হলে স্নানটা আমি এত লেটে করি যে আমার হয় না। সেটাকে আজকে আমি তাড়াতাড়ি করব, এটাই আমি আজকে টার্গেটে রয়েছি। কি করছি আজকে, কতবার ধরে আমি ভিডিও বাটন অন না করে আমি ভিডিও করে যাচ্ছি, বক বক করার পর দেখছি ভিডিওর বাটনটাই অন করিনি। এই নিয়ে 3 বার মনে হয় হলো, একই জিনিস 2-3 বার ধরে আমাকে শ্যুট করতে হচ্ছে, মাথা কাজ করছে না, তাড়াতাড়ি করবো বলেছি না ওই জন্য। তো হ্যাঁ চলো, জলটা তো খেয়েছি, মানে আর একটু বাকি আছে, বাকিটা বসে বসে খাই, কাজগুলো করি, কারণ বললাম টাইমলি আজকে সবটা শেষ করতে হবে। তো চলো এখানে দাঁড়িয়ে বেকার বক বক না করে কাজ। বলেছিলাম তাড়াতাড়ি স্নান করব, হ্যাঁ একদম তাই, তাড়াতাড়ি স্নান করব আজকে। এখন 9টা 10 বাজে মোটামুটি। তো 9টা 10-এ আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। অন্যদিনও কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি বসে বসে ল্যাদ খাই, যাই না জানে, কিন্তু আজকে সেটা করলে হবে না, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন জানো জামা কাপড়টাও বার করে নিয়েছি, তো এখন তাড়াতাড়ি করে স্নানে যাই। আজকে আমি 9:30-র মধ্যে স্নান করে বেরোবো। বলেছিলাম তাড়াতাড়ি স্নান করে নেবো, একদম তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে এই 9টা 35। আমার স্নান হয়ে গেছে, স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিও আপলোডে তো দিয়েই গেছিলাম, যদি এখনও হয়নি, অনেকটাই বাকি আছে। তো হ্যাঁ তাও হয়ে গেছে সমস্ত কিছু। এবার আজকে রিল্যাক্সে হাতে কিছুটা টাইম পেয়েছি, তো ধীরে সুস্থে সব কাজগুলো কমপ্লিট করব আপাতত, সেরকমটাই ভেবে রেখেছি। এবার দেখা যাক কতটা কি হয়। তো চলো একটু ফোনটা চার্জে দিই, কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি স্নান করেছি, তো ফোনটা এখনও তো সেরকম চার্জটা হয়নি, কারণ অন্যদিন চার্জটা অনেকক্ষণ ধরে হয়, আমার স্নানটা করতে সময় লেগে যায়। তো যেহেতু আজকে তাড়াতাড়ি স্নানে গেছি, ফোনটায় চার্জ হয়নি, ফোনটা চার্জে দিই, ফোনটা একটু চার্জ হোক, কারণ না হলে সারাটাক্ষণ বা সারাটা দিন আমি ফোনটাকে টানতে পারবো না। হয়ে যায় কিন্তু ওই যখন না ওই 5% 2% চার্জ থাকে, তখন আমার বুকটার মধ্যে ধকধক করে, কেমন কেমন লাগে একটা। তো তার থেকে বাবা খাওয়া দাওয়া করিয়ে পেট ভরিয়ে নিয়ে যাওয়াই ভালো। তো হ্যাঁ একে চার্জে দিই, তারপর একটু বসবো, তারপর কি খেয়ে নেবো। আজকে খাওয়া তো ভাত খাবো, তো যেদিন করে ভাত খাই সেদিন করে এরকম আমি এক্সাইটেড থাকি খাওয়ার জন্য। আজকে ভাত আর ইলিশ মাছ আছে মনে হয়, তো সেটাই। তো হ্যাঁ গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটু বাদে যাবো, একটুখানি ফ্যানের তলায় বসি, গরম লাগছে, একটু ফ্যানের তলায় বসে নিই আর ফোনটাকে চার্জে দিয়ে দিই, তারপর খেতে যাবো। ইনি আজকে এখানে অনেকটাই হয়ে গেছে, 90% হয়ে গেছে, তো ঠিক আছে চাপ নেই। এদিকে 9টা 39 বাজতে যায়, তো হ্যাঁ এটা কমপ্লিট হয়ে যাবে আজকে। খুব একটা আমাকে জ্বালাবে বলে মনে হচ্ছে না, একদম টাইম দিয়ে আছে।
দৌড়াদৌড়ি কোনোদিন আমার পেছন ছাড়বে না, এটা আমার পেছনে একদম অবধারিতভাবে স্ট্যাম্প লেগে গেছে। দেখো আজকে তো আমি তাড়াতাড়ি স্নান করেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সবকিছু আমি আজকে তাড়াতাড়ি করেছি। এক সেকেন্ড আমার লাইটটা জেলে নিই। তো হ্যাঁ, সবকিছুই তো আমি আজকে তাড়াতাড়ি করেছি, কিন্তু একটু আগে জাস্ট কাকু ফোন করে বললো যে আমি আজকে যেতে পারবো না, ব্যাস হয়ে গেল। তো সুতরাং আমি যতই তাড়াতাড়ি করি, যতই দেয়াই করি, সেই আমাকে দৌড়তেই হবে। এখন আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, রেডি হয়ে তাড়াতাড়ি করে ছুটে ছুটে এখন আবার অন্য রিক্সা খোঁজ করতে হবে, না হলে হেঁটে হেঁটে এখন যেতে হবে। আর এই কটকটে রোদ উঠেছে, আমি তোমাদেরকে কি বলেছি, আমি যতই তাড়াতাড়ি নিই, যতই যাই করি, আমি কোনো দিনও শান্তিভাবে অফিস যেতে পারবো না, এটা আমার বাই নেচার হয়ে গেছে। তো হ্যাঁ ঠিক আছে, চলো করতে যখন হবে, বেশি বক বক করে তো লাভ নেই, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। ওইদিকে জামা কাপড় সব বার করে রেখেছি, এখানে একটুখানি 5 মিনিট শুয়েছিলাম যে হাতে আজকে সময় আছে, কিন্তু সেটা কপালে হলো না, উঠে পড়েছি। তো চলো রীতিমতন ছোটাছুটি করে রেডি হয়ে নিয়েছি। মাও বললো চল আমি যাই, মাওরও কাজ আছে, মা বললো আমিও খানিকটা যাবো, তোকেও এগিয়ে দেবো। তো সেই মতো রেডি হয়ে নিলাম, হাতে টাকা বার করে নিয়েছি, যে একেবারে বার করে নিই, ব্যাগটা নিয়ে না হলে তখন অসুবিধা হয়ে যায় বার করাটা। তো চলো অফিস যাই, দেখি রাস্তায় কটা রিক্সা আদেও পাই নাকি আমাকে হেঁটে যেতে হয়। আসলে এই রোদে হাঁটাটা না খুব মুশকিল হয়ে যায়, ভর পেটে হাঁটতে কষ্ট হয়। তো হ্যাঁ চলো যাওয়া যাক, চলো ছাতা ছাতা নিয়ে চলো। উঠে পড়েছি রিক্সায়, বাড়ির একদম সামনের থেকেই পেয়ে গেছি, তো সেই জন্য হাঁটাহাঁটি করতে হয়নি, রোদে একদিকে বাঁচো। তো হ্যাঁ চলো এখন যাই। অফিস থেকে আজকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, কিন্তু এসে বিভিন্ন বিষয় নিয়ে এত বকবকানি শুরু করে দিয়েছি। ঘড়িতে তোমাদের দেখাচ্ছি কটা বাজে, এই দেখো ঘড়িতে কটা বাজে। আমি এখনো ফ্রেশ হইনি, জামা কাপড় ছাড়িনি, কিচ্ছু না, আমি স্টিল এইভাবেই আছি। এই এখানে যাওয়া ওখানে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম বকর করছিলাম, তো সেই কারণে আমি ফ্রেশ হওয়া হয়নি। তো চলো 8টা 8:30টার আগেই বাড়ি চলে এসেছি, কারণ আজকে কাকু যায়নি, হেঁটেই এসেছি, তো সেই কারণে। চলো এখন আপাতত গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর মাঝে মাঝে যখন কোনো ঘুরতে যাওয়ার টপিক পাই সেটা নিয়ে বকতে বসলে তারা তো আর কোনো কথাই নেই, কনস্ট্যান্টলি বকেই যেতেই থাকি আমি। তো হ্যাঁ সেরকমই কোনো বিষয় নিয়ে কথা হচ্ছিল, কোথায় যাবো না যাবো, তো সেই সব নিয়ে দেখা যাক, কিছু তো ফিক্সড করিনি, কি হবে না হবে জানি না। যাই হোক আপাতত গিয়ে এখন ফ্রেশটা হয়নি। ফ্রেশ হয়ে গেছি, এইদিকে দেখতে পাচ্ছ টিভি চলছে, আর সেই সময় আমি একটা কাজ নিয়ে বসেছি, সেটা কি চলো একবারে তোমাদেরকে দেখি। সেটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে নেল রিমুভার, নেল পলিশ, আর এই যে নেল ফাইল, এগুলো সব নিয়ে বসেছি। অলরেডি আমি হাতটা ক্লিন করে নিয়েছি, আর একটু বাকি আছে, তাড়াতাড়ি করে নিই, কারণ কাল যেহেতু বিয়ে বাড়ি আছে, নেল পলিশ তো পরতেই হবে। হ্যাঁ তো তাড়াতাড়ি চটচট করে এখন পরে নিই। এখন দেখছি কতটা কি করতে পারি, যেহেতু রাত হয়ে গেছে, ইচ্ছেও করছে না, তবে হ্যাঁ এক কোট হলেও আমি এখন পরবো। তারপর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা তো দেখলেই যে আমি নেল পলিশের পসরা সাজিয়ে বসেছিলাম, নোক সেভ করলাম, করলাম, নেল পলিশ তুললাম। তো হ্যাঁ মাই তখন রাতের খাবারটা খাইয়ে দিল, যে রুটি আর বাঁধাকপির তরকারি ছিল, তো সেটাই খেলাম, মাই খাইয়ে দিল। নেল পলিশটা পরে নিলাম, কারণ কালকে সকালে কতটা সময় পাবো কি পাবো না আমি জানি না, কারণ যেহেতু রেডি হতে হবে, আর ডিস্টেন্স এতটা না, যত শুনছি তত আমার কিরকম প্যানিক হচ্ছে। আসলে কোনোদিন এতখানি যাইনি একা, তো সেইটা নিয়ে তো একটু প্যানিক তো আছেই। তো যাই হোক, পায়ে আর ডান হাতে আমি এক কোট করে পরেছি, কারণ আর সময় হয়নি, কিন্তু বাঁ হাতটা আমি পুরো পরে ফেলেছি। কি ব্ল্যাক নেল পলিশ আমার বরাবরের পছন্দ, এত ভালো লাগে না আমার, তো সেই কারণে খুব ভালো লাগছে দেখতে, পরেও নিয়েছি। টপ কোটটা খালি মিসিং, টপ কোটটা থাকলে একদম 16 কলা পূর্ণ হয়ে যেত। ঠিক আছে অসুবিধা নেই, যেটা আছে সেটা এক্সপায়ার করে গেছে, ওই জন্য এটাকে আর পরবো না, পরলে নেল পলিশটা নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে চলো আর বেশি বকবক করবো না, এখনও কতগুলো কাজ বাকি আছে। চুলটা তো বাঁধেনি দেখতে পাচ্ছ, গরম জলও খাইনি, আর ওই দিকের খাটটা পুরো হরিছত্র করে এসেছি আমি, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে সেগুলো সমস্ত গোছাতে হবে। চুলটা ভালো করে বাঁধবো, নেল পলিশটা শুকিয়েছে কিনা বুঝতে পারছি না, দেখি, নাহলে কালকে সকালে আবার আর এক কোট ঠিকঠাক করে পড়তে হবে। কাল সকালবেলা উঠে অনেক কাজ রয়েছে, তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সারতে হবে। তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, ছোট হলো কি বড় হলো জানি না, ফুটেজ আমি কিছু চেক করিনি, সে কালকে যখন করব কালকেই দেখে নেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, দেখবো কতটা কালকে চেষ্টা করতে পারি বিয়েবাড়ি যাওয়া দেখানোর, বা বিয়েবাড়ির কিছু ভিডিও দেখানোর, কারণ বলতে পারছি না, কারণ এতটা ডিস্টেন্স, এতটা দূর যাব, একটু চাপ থাকবেই, ফেরা যাওয়া
কখন ফিরবো, কখন ইয়ে হবে সেইটা নিয়ে। তো চেষ্টা করব, যদি পারি ডেফিনেটলি করবো, আর না পারলে আমি সমস্ত ছবি তো তুলবো, সেগুলো সমস্ত আমি অ্যাড করে দেবো। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা একটুখানি রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই, গুড নাইট।